তো একটি বস্তু 2 কেজি ভরের একটি বস্তু 10 নিউটন বল প্রয়োগ করে 10 সেকেন্ড যাবৎ 10 নিউটন বল প্রয়োগ করা হয় 584 মিটার দূরে 484 মিটার দূরে একটা গর্তে আমরা ফেলতে চাচ্ছি। এখানে ঘর্ষণ বল 3 নিউটন হলে বস্তুটিকে আমরা এই গর্তে ফেলতে পারবো কিনা সেটা আমাদের প্রশ্ন। বস্তুটিকে আমরা গর্তে ফেলতে পারবো কিনা সেটা আমাদের প্রশ্ন। তাহলে প্রথমে আমরা বস্তুটিকে যখন 10 নিউটন বল প্রয়োগ করছি, এই বস্তুটিকে যখন আমরা 10 নিউটন বল প্রয়োগ করছি, 10 নিউটন বল প্রয়োগ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, তখন অবশ্যই ঘর্ষণ বলের বিপরীত দিকে ক্রিয়া করে। তাহলে আমরা লিখতে পারি এফ মাইনাস এফ কে, মানে প্রথমে যে বলটা দ্বারা আমরা বস্তুটাকে টানছি বা যে বলটা প্রয়োগ করছি, এই বলের বিরুদ্ধে যে বলের বিরুদ্ধে আমাদের ঘর্ষণ বল হলো এফ কে। আর আমাদের প্রযুক্ত বল যদি এফ হয়, তাহলে এফ মাইনাস এফ কে ইজ ইকুয়াল টু ধরো বস্তুটা এম এ ত্বরণ নিয়ে এগিয়ে যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো এফ মাইনাস এফ কে এম এ ত্বরণে যদি এগিয়ে না যায়, তাহলে এ ইজ ইকুয়াল টু এফ মাইনাস এফ কে ভাগ এম। এখানে এফ এর মান 10, এফ কে এর মান 3, এম এর মান হলো আমাদের 2 কেজি, যেহেতু 2, তাহলে এ এর মান এ ইজ ইকুয়াল টু বার বের হচ্ছে কত, 10 মাইনাস 3 7 ভাগ 2, তাহলে 7 ভাগ 2 অর্থাৎ 3.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা দেখব যে আমরা যে এই যে 10 সেকেন্ড যাবৎ বস্তুটাকে বল প্রয়োগ করলাম, এই বল প্রয়োগের যতটুকু সময় বল প্রয়োগ হয়েছে ঠিক ততটুকু সময় বস্তুর অতিক্রান্ত দূরত্ব আমরা যদি S1 ধরি, তাহলে S1 ইজ ইকুয়াল টু আমরা জানি এর সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এই জায়গা থেকে এখানে ইউ এর মান বস্তুটা স্থির আছে, তাহলে আমরা আদিবেগ 0 ইন্টু 10 সেকেন্ড যাবৎ টি এর মান 10 প্লাস হাফ এর মান আমরা ব্যবহার করব 3.5 টি এর মান এবারও 10 সেকেন্ড, তাহলে 10 এর উপর স্কোয়ার, তাহলে এটা হয় হাফ ইন্টু 3.5 ইন্টু 100। এটা 100কে 2 দিয়ে কাটলে হয় 50, 3.5 ইন্টু 50। আমরা যদি এখন গুণ করি, তাহলে হলো 5 5 25 5 হাতে 2 3 5 15 17 175 মিটার অতিক্রান্ত দূরত্ব প্রথম অবস্থায়। তাহলে প্রথম অবস্থায় 175 মিটার। এরপর আমাদের এই জায়গা থেকে এই অবস্থানে আসলে এই অবস্থানে ধরো এটা এই অবস্থানে বি অবস্থানে আসার পরে বস্তুটার বেগ এবার আমাদের বের করতে হবে। বি অবস্থানে আসার পরে আমাদের কি করতে হবে, বেগ বের করতে হবে। বেগ অবস্থানে আসার পরে যদি আমরা যদি বেগ বের করতে চাই, তাহলে বন্ধুরা আমরা বেগের ফর্মুলা জানি ভি সমান ইউ প্লাস এটি। খুব সহজেই আমরা এখান থেকে যেহেতু ইউ 0 প্লাস এর মান 3.5 টি এর মান 10, তাহলে এটা হলো 35 মিটার পার সেকেন্ড। এখন পরবর্তীতে এই 35 মিটার পার সেকেন্ড এই জায়গায় আদিবেগ যদি আমরা ইউ ডট হিসেবে 35 মিটার পার সেকেন্ড ব্যবহার করি, পরবর্তীতে 35 মিটার পার সেকেন্ড বেগে এই বস্তুটা এগিয়ে যাবে। এখন তো আর বল আমরা প্রয়োগ করছি না, তাহলে বস্তুটা কিছুক্ষণ পরে অবশ্যই থেমে যাবে। থেমে যে আমাদের এই জায়গায় গর্ত, এই গর্তে বস্তুটা পড়বে কিনা আমাদের সেটা দেখতে হবে। তে দারুণ একটা ব্যাপার হবে। তাহলে এইবার আমাদের এই জায়গায় বস্তুর যে বেগটা, এই বেগটাকে কে বাধা দিচ্ছে? অবশ্যই ঘর্ষণ বল বাধা দিচ্ছে। মানে বস্তু যখন যাইতে যাচ্ছে, ধরো আমি এটা বস্তু হিসেবে, বস্তু যখন এরকম যেতে যাচ্ছে, মানে বস্তুকে যখন আমি টান দিচ্ছি যেতে যাচ্ছে, পিছনে একটা ঘর্ষণ বল বাধা দিচ্ছে। তাহলে আমরা
এবারে এই ঘর্ষণ বল লিখতে পারি এফ কে ইজ ইকুয়াল টু এম এ ডট, ধরি এই ত্বরণ এটা মন্দন হিসেবে আমরা ব্যবহার করতে পারি এ ডট। এফ কে এর মান ছিল 3, এম এর মান ছিল হলো 2, তাহলে এ ডট ইজ ইকুয়াল টু 3/2। সুতরাং এ ডট ইজ ইকুয়াল টু 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা খুব সহজে এ ডটের মান পেয়ে গেলাম হলো 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো আমাদের মন্দন। এটা কি মন্দন। আচ্ছা, তাহলে এই মন্দনে বস্তুটা কতটুকু দূরত্ব যাবে সেটা আমরা বের করতে পারি। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস 2s। এই জায়গা যেহেতু এই জায়গা থেকে আর বল প্রয়োগ করা হচ্ছে না, মানে এই জায়গা থেকে বল প্রয়োগ মানে এই জায়গা থেকে বেগ নিয়ে যাচ্ছে, অবশ্যই এই বস্তু লাস্টে অবস্থায় যা কী হবে 0 হবে। যেখানে আমরা এই জায়গায় লিখতে পারি যে ভি ইজ ইকুয়াল টু ইউ, আমরা লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু ইউ। তাহলে এই জায়গায় ভি সমান আমরা যেহেতু লাস্ট শেষ বেগ, এই জায়গায় আমাদের আদি যে ভি ছিল সেই ভি সমান আমরা লিখতে পারি ইউ। আদি যে ভি ছিল আমাদের সেই ভি সমান লিখতে পারি ইউ। আর এই ভিটা আমি এই ভি এর কথা বলছি, আমি এই জাস্ট এই ভি এর কথা বলছি। এই ভি সমান লিখতে পারি ইউ। আমাদের যে আদি বেগটা ছিল সেটা হবে তাহলে ইউ এর মান তাহলে 35 এর উপর স্কোয়ার প্লাস 2 এর মান কত, এর মান আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা কিন্তু মন্দন, তাহলে এই জায়গায় আমরা চিহ্ন ব্যবহার করি -1.5। এস এর মানে বের করব, শেষ বেগ অবশ্যই লাস্টে 0 হবে, 0 স্কোয়ার। তাহলে এই জায়গা থেকে আমরা পাচ্ছি 0। 35-এর উপর স্কোয়ার দিলে হয় হলো, আমরা দেখি 35-এর উপর স্কোয়ার দিলে কত হয়। 35 গুণন 35 হচ্ছে 1225 প্লাস মাইনাসে মাইনাস এখানে 3s। তাহলে এই জায়গা থেকে লেখা যায় 3s ইজ ইকুয়াল টু 1225, এস ইজ ইকুয়াল টু 1225 ভাগ হলো 3 সমান কত হয়। 1225 ভাগ 3 দিলে আমাদের কত আসে 408.33, 408.333 মিটার। তাহলে আমরা এখন দেখবো এই দুই দূরত্ব মানে মোট অতিক্রান্ত দূরত্ব এস ইজ ইকুয়াল টু s1 প্লাস s2। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব প্রথমে ছিল কত, প্রথমে ছিল 175 যোগ 408.3333 মিটার। তাহলে এবার আমরা পাচ্ছি কত, এবার আমরা পাচ্ছি 175 যোগ 408.333 ইজ ইকুয়াল টু 583.333 মিটার। কিন্তু যে দূরত্বটা কিনা আমাদের প্রথমে যে 584 দিয়েছিল, যা কিনা 583.33 584 থেকে ছোট, সুতরাং এই বস্তুটি আমরা ওই সব কিছু শর্ত পালন করে এই গর্তে ফেলতে পারবো না। ধন্যবাদ বন্ধুরা। এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের সঙ্গেই থাকো।